বাসদ একটা বৈষম্যহীন সমাজের জন্য লড়াই করে। বাসদ সেই শ্রমিকের পাশে গিয়ে দাঁড়ায়। শুধু বরিশালে না, শুধু ঢাকায় না, বাংলাদেশের প্রতিটি কোণায় যেখানে শ্রমিক শ্রেণী নির্যাতিত নিপীড়িত, সেখানে বাসদ তার সর্বোচ্চ শক্তি নিয়ে ওই নিপীড়িত মানুষের পাশে দাঁড়ায়। বন্ধুগণ, আপনারা শুনেছেন সাম্প্রতিক খবর, ঢাকায় বলেছে ব্যাটারি চালিত যানবাহন সেগুলি উচ্ছেদ করা হবে। 3 মাস সময় দিয়েছে, হাইকোর্টে নিষেধাজ্ঞা দিয়েছে। আমরা অবাক হয়ে গেলাম। সুপ্রিম কোর্ট থেকে 22 সালে আমরা রায় নিয়ে এসেছি যে মহাসড়ক ছাড়া সর্বোচ্চ ব্যাটারি চালিত যানবাহন চলবে। আমরা এখন বুঝতে পারছি না সুপ্রিম কোর্ট বড় নাকি হাইকোর্ট বড়। আজকে সুপ্রিম কোর্ট থেকে আমাদেরকে রায় দিয়েছে ব্যাটারি চালিত যানবাহন চলবে। আজকে যদি হাইকোর্টে কেউ এই রিট করে একটা রায় নিয়ে আসেন, আমরা বলবো এই রায়টা পুনর্বিবেচনা করা হোক। আজকে 50 লক্ষ মানুষ ব্যাটারি চালিত যানবাহনের উপর তাদের জীবন জীবিকা, তাদের পরিবার নির্ভর করে রয়েছে। এই 50 লাখ মানুষ কোথায় যাবে? আমরা বলেছি বুয়েট থেকে একটা ডিজাইন দেন, সেই ডিজাইন তারা দিয়েছেন। আমরা বলেছি নীতিমালা করেন 2012 সালে, 2022 সালে এসে নীতিমালা করেছেন। আবার 24 সালে এসে বসে রিক্সা চলবে না, মামা বাড়ি রাখবেন। আমরা অনেক মামাকে বিতাড়িত করেছি। এই বাংলাদেশ থেকে ছাত্র জনতার অভ্যুত্থানে যিনি বাংলাদেশ ছেড়ে কোনোদিন পালাবেন না বলেছিলেন, সেই স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। আজকে যদি কেউ স্বৈরাচারের পথ ধরতে চান, আমরা হুঁশিয়ার করে বলতে চাই, শ্রমিকের বিপক্ষে যাবেন না, মেহনতি জনতার বিপক্ষে যাবেন না। এই মেহনতি জনতা জুলাই অভ্যুত্থানে 1000-এরও বেশি মেহনতি জনতা প্রাণ দিয়েছে। তাদের কথা শুনতে হবে, প্রযুক্তিকে স্থান দিতে হবে, ব্যাটারি চালিত যানবাহন চলতে দিতে হবে। বন্ধুগণ, আজকে এই কারখানাগুলিতে যখন আন্দোলন হলো, আমরা ভেবেছিলাম সোলার গ্যাস অব্যবহৃতভাবে ফেলে রেখেছিল শেখ হাসিনার সরকার। সেই সোলার গ্যাস পাইপলাইন করে নাই, সেই সোলার গ্যাস ব্যবহার করে নাই। আজকে যদি কোনো সরকারের জনগণের পক্ষে অবস্থান নিতে হয়, দক্ষিণাঞ্চলের 21 জেলায় সোলার গ্যাস দিয়ে অবশ্যই শিল্প কলকারখানা গড়ে তুলতে হবে। বন্ধুগণ, তারা যখন রিক্সা উচ্ছেদ করতে চায়, আমরা তাদেরকে বলেছি আমরা রিক্সা চালাতে চাই না, আমরা ইজি বাইকও চালাতে চাই না। তাহলে বিকল্প কর্মসংস্থান দেন। তারা কি কর্মসংস্থান দিয়েছে? কাজ দিবেন না, লাইসেন্স দিবেন না, কিন্তু দিবেন শুধু পেটে লাথি। এই লাথি কি আমরা মুখ বুজে সহ্য করব? বন্ধুগণ, আজকে বরিশালে আপনারা একের পর এক এই আন্দোলন সংগ্রামের যে দৃষ্টান্তগুলি তৈরি করেছেন, আমরা মনে করি সারা বাংলাদেশে আশা জাগানিয়া উদাহরণ তৈরি করতে পেরেছেন। কিন্তু সামনের দিনে যদি শ্রমিক শ্রেণীর দল শক্তিশালী না হয়, এইরকম অনেক উদাহরণ ইতিহাসের পাতায় হারিয়ে যাবে।